চেনেন আপনি? নাম স্যার চিনি না। আসসালামু আলাইকুম বন্ধুরা। দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বে কি অর্থমন্ত্রীর ঔদ্ধত্য ও ক্ষমতার চক্রান্ত ধূলিসাৎ করে শেহজাদ চৌধুরী রচিত এক নতুন প্রতিশোধের বিস্ফোরণ ঘটতে চলেছে। মন্ত্রীর ব্যাংকের সমস্ত লুট হওয়া টাকা শেহজাদ যখন নিরীহ ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ফিরিয়ে দেয়, তখন অপমানিত মন্ত্রী তার সমস্ত গুন্ডা বাহিনী পাঠিয়ে শেহজাদের উপর হামলা চালাতে এসে কিভাবে নিজের কবর নিজেই খুঁড়ল। অন্যদিকে স্মৃতিভ্রষ্ট গোলামের বিভ্রান্তিকর আচরণের সুযোগ নিয়ে আড়ালে ঘাপটি মেরে থাকা শত্রুরা কি অবশেষে শেহজাদের সাম্রাজ্য গুড়িয়ে দিতে সফল হবে? আর সেই নিখোঁজ ছেলে সুমনের আসল রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পুলিশ প্রশাসনের ভেতরে থাকা কোনো বড় চক্রান্তের মুখে পড়তে চলেছে শেহজাদ? সব জানাবো আজকের এই ভিডিওতে, তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখেছি শেহজাদ এক মাস্টার মাইন্ড চালে অর্থমন্ত্রীর ব্যাংক শূন্য করে সেই লুটের টাকা মন্ত্রীর প্রলোভনে সর্বস্ব হারানো নিরীহ মানুষের মাঝে ফিরিয়ে দেয় এবং বাকি সব টাকা চ্যারিটিতে বিলিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এইদিকে ব্যাংকে ডাকাতির খবরে অর্থমন্ত্রী চরম ক্ষিপ্ত হয়ে শেহজাদকে ফোন করে হুমকি দিলে শেহজাদ তাকে বেজায় অপমান করে এবং 24 ঘন্টার হুঙ্কার নাকচ করে দেয়। অন্যদিকে স্মৃতিশক্তি হারানো গোলাম আবারও পুরানো রূপে ফিরে গিয়ে সবাইকে বিভ্রান্ত করে তোলে। পর্বে আরও দেখা যায় সুইসাইড করা বস্তির মেয়েটির বাবা শেহজাদের কাছে এসে তার নিখোঁজ ছেলে সুমনকে খুঁজে বের করার আকুতি জানায়। শেহজাদ বিষয়টির পেছনে লেগে থানায় গিয়ে ওসিকে জিজ্ঞাসাবাদ করলেও ওসি সত্য আড়াল করার চেষ্টা করে। পর্বের শেষে অর্থমন্ত্রীর সশস্ত্র লোকেরা শেহজাদের বাসায় চড়াও হয়ে হামলা চালালে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। বন্ধুরা, আগামী পর্বে আমরা দেখতে পাব এক চরম অগ্নিগর্ভ ও রুদ্ধশ্বাস পরিস্থিতি। শেহজাদের পরম পবিত্র ঘর ও তার পরিবারের ওপর অর্থমন্ত্রীর পালিত গুন্ডারা আক্রমণ করার পর শেহজাদ চৌধুরীর ভেতরের ঘুমন্ত সিংহ কি এবার জেগে উঠবে? যে হাত দিয়ে সে ব্যাংক লুট করে অন্যায়ের জবাব দিয়েছিল, সেই হাত কি এবার অর্থমন্ত্রী ও তার চেলাদের রক্তে রঞ্জিত হবে? অন্যদিকে ওসি যে পঙ্গু করে ভিক্ষা করানোর ভয়াবহ সিন্ডিকেটের সাথে যুক্ত থেকে সুমনকে গুম করে রেখেছে, সেই সত্য কি শেহজাদের ধারালো বুদ্ধির সামনে উন্মোচিত হয়ে যাবে? গোলামের এই মানসিক অস্থিরতার সুযোগ নিয়ে রিশাদ বা পরিবারের ভেতরের কোনো বেঈমান কি শেহজাদের গোপন অপারেশনের কোনো বড় ক্ষতি করে বসবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শেহজাদ কি পারবে পঙ্গু বানানোর সেই ভয়ঙ্কর মাফিয়া চক্রকে ধূলিসাৎ করে সুমনকে উদ্ধার করতে? আর অর্থমন্ত্রীর এই নীচ আক্রমণের বদলে শেহজাদ তাকে কেমন ভয়াবহ শাস্তি দেবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের ঝটপট জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ধামাকা ভিডিওতে। আল্লাহ হাফেজ।